রেডি? আওয়াজ আসে কোনটা? মিউট করে নেন, হ্যাঁ। ওকে, দেখেন আমরা যখন হচ্ছে একটা অ্যাড চালাবো, অ্যাড আমরা হেডফোন খোলেন, সমস্যা নেই, আপনি হেডফোন খোলেন। আমি এখানে আছি, আমি কি সংসদে আছি যে আপনি হেডফোন দিয়ে শুনবেন আমার কথা, ট্রান্সলেট করে শুনবেন? আমি তো ইংলিশে বলতেছি না, বাংলায় বলতেছি। ওকে, দেখেন আমরা হচ্ছে কি করব, ফেসবুকে অ্যাড। ফেসবুকে অ্যাড মানুষ আসলে কেন চালায়? ক্যাম্পেইনটা কি? ওই যে স্যার বললো না যে ক্যাম্পেইনটা কি, বলেন তো আপনারা কি বললেন যে কি বললো, লোকেশন ধরে এই করা, এটা করা, এটা করা। ক্যাম্পেইনটা আসলে আমরা কেন করব? আমরা হচ্ছে অর্গানিক ভাবে যে মানে অর্গানিক ভাবে যে রিচ করা বা অর্গানিক ভাবে যে মানুষের কাছে পৌঁছানো, এটার প্রসেসটা খুব হার্ড বা হচ্ছে কষ্টসাধ্য, তাই না? আমরা হচ্ছে এত কষ্টসাধ্য ভাবে করব না, আমরা হচ্ছে টাকা দিয়ে নিজেদেরকে কি করব, সবার সামনে নিয়ে যাব। অর্গানিক ভাবে সবার সামনে নিতে হলে কি করতে হয়, প্রপার ভাবে কন্টেন্ট, তারপর হচ্ছে কি কিওয়ার্ড বেস হচ্ছে আপনার যে লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, তাই না? তারপর হচ্ছে যে আমার প্রোডাক্টটা কেমন, প্রপার হ্যাশট্যাগ ইউজ করতে হবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে, বিভিন্ন গ্রুপে যাওয়ার পরে হচ্ছে ওইখানে আবার আরেকজনকে সাজেস্ট করতে হবে, তাই না? এই যে এরকম ভাবে, এটা হচ্ছে অর্গানিক ভাবে নেওয়া, এটার প্রসেসটা অনেক না? ইভেন কি এখান থেকে আমার সেল হওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে। বাট আমরা কি করব, আমরা হচ্ছে ফেসবুককে টাকা দেব, ফেসবুককে টাকা দেব যে তোমার কাছে আমরা টাকা দিচ্ছি, এবার তুমি হচ্ছে আমাদেরকে সেলটা বাড়ায় দাও। ঠিক আছে, যে আমার যে প্রোডাক্ট আছে, আমার যে উদ্দেশ্য, আমার যে গোল, এই গোলটা আছে, আমি তোমার আমার গোল বলে দিচ্ছি, আমার সবকিছু বলে দিচ্ছি, এই ডিটেলস গুলো বলে দিচ্ছি যে আমার প্রোডাক্ট গুলো কে কে নেবে, কোথা থেকে নেবে, কিভাবে নেবে, আমি আমার বিজনেস ডিটেল সব দিয়ে দিচ্ছি। তুমি হচ্ছে আমার এই প্রোডাক্ট গুলো কি করবে, তাদের কাছে নিয়ে যাও, তারা যেন আমার কাছে কেনে। এমন মানুষ, এই এই মানুষের কাছে নিয়ে যাও যারা আমার কাছ থেকে কেনে। যেমন হচ্ছে আমরা যখন এআই এর কাছ থেকে কোনো প্রম্পট লিখি বা এআই এর কাছ থেকে কোনো হেল্প চাই, আমরা তখন কি করি, আমরা আপনাদের বোঝাইছি না যে সবার আগে এআই রে বুঝাবেন যে আসলে আপনি নিজে কি। এটা বুঝাইছি না আপনাদের, যে আপনি নিজে কি, এটা বোঝানোর পরে ওরা জাস্ট কমান্ড দিবেন যে তুমি এবার এটা করো, ও দেখবেন খুব ইজিলি করে দিচ্ছে, কারণ ওকে আপনি আলাদা একটা ক্যাটাগরিতে নিয়ে আসলেন। ঠিক তেমনি আপনি যখন ক্যাম্পেইন করবেন, আপনি কি আপনার হচ্ছে বিজনেস ডিটেল বা আপনার যে টার্গেট, আপনার লক্ষ্যগুলো যা আছে, এগুলো হচ্ছে মেটারে বোঝাচ্ছেন, এগুলো বুঝিয়ে হচ্ছে ওকে টাকা দিচ্ছেন। এমনি এমনিও টাকা আপনার কাছ থেকে নেবে না। কিভাবে নেবে, যে আপনি ওকে বোঝাচ্ছেন যে আপনার কি কি দরকার, এই জিনিসগুলো বোঝানোর পর আপনি টাকা দিচ্ছেন, মেটা সেই অনুযায়ী কাজ করতেছে, আবার ঘুমাচ্ছে। এখান থেকে ওই যে এখানে যাবেন, হাইটা আবার এখানে আসবেন, যান দুইবার, দুইবার। যান। এ বসে থাকলেই ঘুমায়, বুঝলাম না সমস্যা। আচ্ছা, এই সাগর, কি করতেছেন আপনি? আপনি মিটিং এ নাই, আপনার চোখে অন্য কিছু, আপনি উইন্ডোজে অন্য কাজ করতেছেন, আমি দেখতেছি না। আচ্ছা, এরপর যেন কি বললাম, কোথায় যেন ছিলাম আমি? ক্যাম্পেইনের বিষয়টা। তাহলে আহ, আমরা কি ক্যাম্পেইনের টোটাল কনসেপ্টটা বুঝতে পারছি যে আসলে আমরা ক্যাম্পেইন কেন করব বা কি ক্যাম্পেইনটা কি? এখন বলেন তো ক্যাম্পেইনটা কি? টাকা দিয়ে প্রচার, ঠিক আছে, পেইড প্রমোশন। ক্যাম্পেইন মানে কি বলতে পারি আমরা, পেইড প্রমোশন। ঠিক আছে, একটা হচ্ছে প্রমোশন কয় প্রকার বা ফেসবুকের মার্কেটিং কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। তো এই ক্যাম্পেইন যেটা আছে এটা কি, পেইড, আমরা টাকা দিয়ে হচ্ছে বোঝাচ্ছি। আর একটা অর্গানিক যেটা আছে, আমরা কিভাবে করব অর্গানিকটা, অর্গানিক ক্যাম্পেইন, অর্গানিক যে প্রমোশনটা করব আমরা কি, যে আমাদের যে নিশ রিলেভেন্ট আমরা প্রোফাইলটা সাজাবো, প্রোফাইলটা সাজানোর পরে হচ্ছে ওই আমার যে নিশ আছে সেই নিশ রিলেটেড কন্টেন্ট লিখবো, এবং কারা এর এই বিষয়ে যারা ইন্টারেস্টেড আমি তাদেরকে মেসেজ করব। অথবা বিভিন্ন গ্রুপ আছে, আমি যে জিনিসটা নিচ্ছি এই রিলেটেড বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, আমি সেই গ্রুপে আমার এই প্রচারগুলো, আমার এই কি প্রোডাক্টগুলো আমি শো করব।
যেন তারা ওইখান থেকে কেনে। যেমন ধরেন আপনার যদি কখনো কোনো বাইক বিক্রি করতে হয়, পুরাতন বাইক বিক্রি করতে হয়, তখন আপনি কি করেন যে বিভিন্ন পুরাতন বাইক সেল বা সেল নামে এরকম বাই এন্ড সেল নামে একটা গ্রুপ থাকে, ওইখানে গিয়ে পোস্ট করেন, করেন না? ঠিক তেমনি আপনার হচ্ছে যে অর্গানিক ভাবে করবেন, এটা হচ্ছে এইভাবে আপনি এই প্রসেসে কাজ করতে পারেন। আর পেড মানে হচ্ছে যে আমি এত কোনো ঝোড় ঝামেলায় যাব না। আমার লক্ষ্য কি, আমার বিজনেসটা কি আমি ফেসবুকে বোঝাই দেব, এবার যা আর ওরে আমি টাকা দিয়ে দেব, ও চিন্তা করবে যে ও কারে দেখাবে, ও গ্রুপে দেখাবে নাকি রিলসে দেখাবে নাকি স্টোরিতে দেখাবে না ফিডে দেখাবে, এটা ওর দায়িত্ব। বুঝাইতে পারছি? হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন আপনি? আপনি আচ্ছা, বলে যান। ওকে, এবার তাহলে আমরা পেড ক্যাম্পেইন করব। পেড ক্যাম্পেইন করার জন্য আমরা তো অর্গানিক মার্কেটিংটা জানি। এবার আমরা পেড ক্যাম্পেইন করব, করার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাডস ম্যানেজার, তাই না? কত দূর চলে গেছে? আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসার পর আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে আমি সেটাকে ওপেন করব, অথবা আমার যে আমরা একটা পোর্টফোলিও ক্রিয়েট করে নিয়েছিলাম বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছিলাম, সেই বিজনেস অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করে নেব। ঠিক আছে? ওকে, এরপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট করব। ক্লিয়ার? ওকে, আমরা কি ক্রিয়েট করার জন্য কি করতে পারি, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই যে এখানে দেখেন আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড আসবে, অথবা এই যে এরকম কিছু থাকবে না। আচ্ছা, আমি এগুলো সব কেটে দিচ্ছি। হ্যাঁ, এগুলো কেটে দিতে আপনাদের দেখাচ্ছি যে আপনাদের সামনে কেমন থাকবে। এই যে ঠিক এরকম থাকবে আপনাদের সামনে, যখন আপনি একটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এইরকম থাকবে। ঠিক আছে? এইখান থেকে হচ্ছে আপনারা আগে থেকে চাইলে কার্ডটা অ্যাড করে রাখতে পারেন, আমরা ওই শেষ প্রসেস পর্যন্ত যাবই না। আমরা জাস্ট এইখান থেকে কার্ডগুলো অ্যাড করে রাখবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পেমেন্ট মেথড আপনারা এই যে এখান থেকে অ্যাড করবেন, অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। ক্লিয়ার? আমরা হচ্ছে ক্যাম্পেইনটা সেটআপ করব। ক্যাম্পেইনে চলে যাই। ক্যাম্পেইনে যাওয়ার পরে আপনাদের আমি এই জন্য ওই যে প্রথম দিনই তো আমি ক্যাম্পেইন শুরু করতে চাইছিলাম, আগে বুস্টিং কেন দেখাইলাম, যেন আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন, বাট আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝলাম না কেন। ঘুম পাচ্ছে আবার? কবির, ঘুম পাচ্ছে আপনার? সাগর তো কথাই বলে না। কি অবস্থা? জোরে একটু দাঁড়ান তো দেখি আপনাকে, একটু সাইডে আসেন। হ্যাঁ, পা পা ছুঁইতে পারবেন? হ্যাঁ, ছুটি আসবে, ওইরকম ছুটি কেউ নেয় না। পা ছুঁইতে পারবেন? আচ্ছা, তাহলে একটু মোচা দেন, ঘাড়টা একটু নাড়া দেন তো এভাবে। কেন? ওই এইভাবে একটু নাড়া দেন, সব ঠিক হয়ে যাবে। ব্যথা একটু না লাগলে তো ঘুমটা চলে যাচ্ছে না। আচ্ছা, বসেন। ওকে, আচ্ছা, আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আপনারা কি করবেন দেখেন। এইখানের বিস্তারিত ডিটেলস আমরা তো জানি, আমরা দেখছিও। ঠিক আছে? ওকে, এই যে দেখেন আপনারা যে ক্যাম্পেইনটা সেটআপ করবেন, আমরা আমাদের ক্যাম্পেইনের কয়টা কয়টা ধাপ ছিল? তিনটা ধাপ ছিল। কি কি ছিল? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। এই যে একটা ক্যাম্পেইন সেটআপ করার পরে তার ক্যাম্পেইনের কি অবস্থা, তার অ্যাডসেটের কি অবস্থা, তার অ্যাডস এর কি অবস্থা, সবকিছু আপনারা এই যে ওভারভিউ থেকে দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন প্রথমে সেটআপ করি। ক্রিয়েট লিখলাম, ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এইখানে কি মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছেন আজকে? ওকে, দেখেন এইখানে হচ্ছে আমি যখন ক্যাম্পেইনটা সেটআপ করব, এইখানে সবসময় আমি অপশনটা দিয়ে রাখবো। ঠিক আছে? অপশনটা আসলে কি, চলেন আমরা একটু অপশনটা অন্য কোথাও থেকে জেনে আসি। হ্যাঁ, কার কাছে যাব? চ্যাট জিপিটি। ওকে, একদম ডিটেইলসে দেখিও কি বলে। মেটা
অ্যাড ক্যাম্পেইনে আচ্ছা এখানে কি বলছে, আরে এত কিছু ধুর। তুমি যখন মেটাতে অ্যাড রান করবে তখন তোমার অ্যাড অন্য অ্যাডভার্টাইজারদের অ্যাড এর সাথে রিয়েল টাইম বিডিং কম্পিটিশনে যারা কি বলছে মেটা ডিসাইড করে এবং অ্যাড ইউজারকে দেখা। আচ্ছা অকশনটা হচ্ছে যে কি বলবো তাহলে এইটুকু পরে আমরা কি বুঝতে পারছি? না এটা দেখেন আবার, মানে কোন ইউজারকে দেখাবে মেটা এটা বুঝাই দিতে হবে। আচ্ছা আমি এখন বলি অকশনটা হচ্ছে যে এটা আমি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে হচ্ছে মেটার উপর ছেড়ে দিলাম। কারে দেখাই ভাই আমি জানি না, তুমি দেখাও গা। ঠিক আছে তুমি দেখাও গে যে কারে দেখাবা, কিন্তু আমার রেজাল্টটা ভালো লাগবে। আর রিজার্ভেশনে হচ্ছে আমরা হচ্ছে রিমার্কেটিং ক্যাম্পেইন, আমি কালকে মেবি বলছিলাম যে রিমার্কেটিং ক্যাম্পেইন যখন আমরা করবো যে আমি বলে দেবো যে এই মানুষগুলোকেই দেখাইতে হবে। এই যে আমি যেগুলো সিলেক্ট করে করে দিচ্ছি না, আমি এদেরকে জাস্ট স্পেশাল ভাবে রেখে দিচ্ছি যে এই জিনিসগুলো দেখাও। এবার মেয়েটা ডিসাইড করবে যে এই রকমের মধ্যে কাকে কাকে দেখাবে। বুঝাইতে পারছি? তাহলে আমাদের সব সময় কি দেবো আমরা? অকশনটা দিয়ে রাখবো, অ্যাকশন না অকশন। ঠিক আছে? আচ্ছা এই অকশনটা হচ্ছে আমি কি আমার যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনটার টাইপ কোন টাইপের হবে, অকশন টাইপ না রিজার্ভেশন টাইপ, নাকি মেটার উপরে থাকবে নাকি আমার উপরে থাকবে, মানে এর দায়ভার কে নেবে? ঠিক আছে কাকে দেবো আমরা? মেটাকে দেব। হ্যাঁ 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 দিয়ে দেন। ঠিক আছে তারপরে দেখেন এখানে কি লেখা আছে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে কি বলেন তো, কেউ একজন বলেন। এই ইংলিশের স্টুডেন্ট আছেন আপনারা বলেন। অবজেক্টিভ মানে কি দেখেন তো? উদ্দেশ্য। আপনি যে কাজটা করতেছেন বা আপনি যে ক্যাম্পেইনটা করতেছেন এর উদ্দেশ্যটা কি? মেটা মনে করে যে একটা মানুষ যে ক্যাম্পেইন করে, মেটার মধ্যে যে ক্যাম্পেইন করে এর উদ্দেশ্য মূলত 6 ধরনের হয়। ঠিক আছে এটা মেটা মনে করে, এই জন্য ওরা 6টা উদ্দেশ্য এখানে দিয়ে রাখছে। ঠিক আছে এমন গেলে সমস্যা কি করতেছেন? ওকে মেটা মনে করে যে যারা হচ্ছে এই মেটার মধ্যে অ্যাড চালাবে তাদের 6টা উদ্দেশ্য থাকতে পারে। ঠিক আছে তাদের লক্ষ্য 6টা থাকবে। এর মধ্যে কি কি আছে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি, তাই না? ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিভিন্ন হচ্ছে যে আপনার যে কি বলে ওটাতে হেলথ কেয়ার সার্ভিস গুলো থাকে না বা হেলথ সেন্টার গুলো থাকে, ওরা মাঝে মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো চালায় একদম ফ্রিতে। ফ্রিতে বলতে ওয়েবসাইটে না আহ, বা ফেসবুকে না, ওরা হচ্ছে বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে সচেতন করে। ঠিক আছে সচেতনতা বৃদ্ধি এটা আর কি, আপনার মানে অবগত করা। আপনার যে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট ওই যে আমি আপনাদের কালকে বলছিলাম মেবি যে আপনার হচ্ছে কি কোনো সেল দরকার নাই, কিনলে কেন না কিনলে না কেন সমস্যা নাই, বাট আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করার আমার লক্ষ্য কি থাকবে? মেটা মনে করে যে এটা আমার চালানোর এটা যারা চালাবে তাদের একমাত্র উদ্দেশ্য হবে যে তাদের নতুন কোনো প্রোডাক্ট বা পুরাতন কোনো প্রোডাক্ট বাজারে লঞ্চ করছে, জাস্ট এটা সম্পর্কে মানুষকে জানানো যে ভাই দেখো আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা এই কাজ করে, জাস্ট এইটুকু তাদেরকে অবগত করা। ঠিক আছে সাগর বুঝতে পারছি? ওকে তারপর আছে হচ্ছে ট্রাফিক। আমি হচ্ছে আপনাদের কালকে এইটুকু পরিপূর্ণ মনে হয় বোঝাই নাই, যার কারণে আপনারা আজকে প্রশ্ন উত্তর গুলো দিতে পারলেন না। বুঝাইছিলাম জাস্ট অ্যাওয়ারনেস নিয়ে ক্যাম্পেইনটা ক্রিয়েট করে দিয়েছিলাম। আগে আমরা 6টা অবজেক্ট চিনি,
ওকে, অ্যাওয়ারনেসটা তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, ট্রাফিকটা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে মানুষ আসুক, আপনার ফেসবুক পেজে যাওয়ার দরকার নাই, আপনার ওয়েবসাইটে আসবে। যেমন ধরেন আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন অ্যামাজনে যাই, হ্যাঁ, অ্যামাজনে যাই, অ্যামাজন কি চাচ্ছে, ধরেন আমি হচ্ছে অ্যামাজন আমার ক্লায়েন্ট, এখন ও চাচ্ছে যে মানুষ ওর অত্যন্ত হোম পেজে আসুক, ম্যাক্সিমাম মানুষ ওর এই পেজে আসুক। এবার আসার পর ও হোম পেজটা এমন ভাবে সাজাইছে দেখেন, যাদের হচ্ছে জামা কাপড় লাগবে সব এইখানে আছে, যাদের পিসি লাগবে তাদের এইখানে, যারা হচ্ছে কিচেনের জন্য কিছু লাগবে তাদের এই যে এইখানে, ঠিক আছে, এছাড়া অন্যান্য জিনিস যেগুলো আছে, যেগুলো বাসা বাড়িতে দরকার হয়, এগুলো এখানে। এবার মানুষ কি করবে, যে ও ওর ওয়েবসাইট আছে, ওর ওয়েবসাইটে যদি আসে, ও এমন ভাবে সাজায় রাখছে যে, যেমন হচ্ছে আপনাদের এই যে বাণিজ্য মেলা, তাই না, বাণিজ্য মেলায় মূলত এরকম কিছু দেখা যায়, বড় বড় শপিং সেন্টার ঢুকছেন কখনো, অথবা হচ্ছে গ্রোসারি শপ যেগুলো আছে, সুপার মার্কেট যেগুলো বলে, সেখানে গেছেন? আচ্ছা, সেইখানে কি করে সুপার মার্কেটে করে কি দেখবেন, আপনি যখন যাবেন প্রথমে আপনার কাছে এমন কিছু দেখাবে যেগুলো হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে আপনার জন্য প্রয়োজন হয়। আপনার ধরেন যে প্রথমে যখন ঢুকবেন দেখবেন যে ফ্যাশনেবল কিছু দেয়, পারফিউম থাকবে অথবা চকলেট থাকবে বা এরকম কিছু, মানে প্রথমে এরকম কিছু থাকবে। এবার যখন আপনি ধীরে 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 ভিতরের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে সাংসারিক জিনিসপত্র দেওয়া, চাউল ডাউল এসব কিছু। সব সময় একটা জিনিস এখন থেকে খেয়াল করবেন, যে ভেতরের দিকে বা এক্সিট পয়েন্টে যাওয়ার সময় হচ্ছে আপনার এইসব জিনিসগুলো থাকে। করছেন কখনো, খেয়াল করছেন এটা? একটু নোট করেন, হ্যাঁ, আমি আজকে বললাম এই জিনিসগুলো একটু নোট করেন। এটা কেন করে, যে সুপার মার্কেটে এই কাজগুলো করে, এটা হচ্ছে তাদের মার্কেটিং প্রসেস, যে আপনি প্রথমে আপনার যে দামি যে জিনিসগুলো আছে, যে দৈনন্দিন ব্যবহারের জিনিস, এগুলোর প্রয়োজনে আপনি ঢুকতে পারেন। অথবা আপনি সাপোজ দ্যাট ওরা আপনাকে দুই ভাবে বিবেচনা করবে, যে আপনি দৈনন্দিন প্রয়োজনের জন্য গেছেন অথবা কিছু কিনতে গেছেন। এবার আপনি কিছু ধরেন যে আপনি যে দৈনন্দিন প্রয়োজনের যে জিনিসপত্র কিনতে গেছেন, সেটা হচ্ছে ধরেন পারফিউম কিনতেছেন। এবার যাওয়ার পরে সেখানে সাবান আছে, পাশে পেস্ট আছে, তারপরে হচ্ছে ফেস ওয়াশ আছে। এবার আপনি এটা কেনার পরে ফেস ওয়াশটা দেখে ভালো লাগলো, আরে মুখে তো অনেক ময়লা হয়, এবার এটা নিয়ে যান, ঠিক আছে। ওরা আপনাকে এইভাবে বিবেচনা করে হচ্ছে ওদের প্রোডাক্টটাকে সুন্দর করে সাজায়। ঠিক তেমনি আপনার ওয়েবসাইটটা আপনি ওই যে আপনার ক্লায়েন্ট কি করে তার সেটা সাজানোর দরকার, সে সাজাক, তার উদ্দেশ্য থাকবে কি, যে এই পর্যন্ত অত্যন্ত আসুক। ঠিক তেমনি একজন সুপার মার্কেটের মানুষ মনে করে যে অত্যন্ত সুপার মার্কেটে গ্রাহকটা যাক। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? আচ্ছা, যদি সেখানে গ্রাহক যায়, অবশ্যই সে যদি পারফিউম কিনে, পাশে থাকা ফেস ওয়াশটার দিকেও তার নজর যাবে, যাবে না? এবার তারপরের ধাপ, যে সে যখন বের হবে সেখানে তার সাংসারিক জিনিসপত্র থাকে। এবার সে বেরোতে বেরোতে তার মনে হচ্ছে, আরে পেঁয়াজ তো শেষ হয়ে গেছে, আরে চাউল মনে হয় দেখছিলাম অল্প কিছু আছে, 2 দিন যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাকে বিবেচনা করলো। এবার আরেকটা বিবেচনা করে আপনাকে, যে আপনি হয়তো সাংসারিক জিনিসপত্র কিনতে আসছেন, যেমন চাউল ডাল কিনতে আসছেন। এবার চাউল ডাল কিনতে আসলে আপনি যাবেন, যাওয়ার আগে প্রথমেই কিন্তু আপনি দেখছেন যে এখানে পারফিউম আছে, আরে শরীরের ভালো না, একটা পারফিউম কিনে, হয় না এরকম? বুঝতে পারছি। তাহলে প্রথমে হচ্ছে আকর্ষণীয় জিনিস থাকে, পরবর্তীতে হচ্ছে প্রয়োজনীয় জিনিস থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ট্রাফিক। একটা ওয়েবসাইট হচ্ছে এইভাবে মানুষ সাজাবে, যে ওর এখানে আসতে যেন মানুষ হচ্ছে অত্যন্ত কিনতে আগ্রহী হয়। মানে অ্যামাজনের আপনি যদি এখানে যান, এবার আপনি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নেবেন, তাই না? তো আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আর কিছু দরকার নেই, জাস্ট ও আমার ওয়েবসাইট পর্যন্ত আসুক। এটার জন্য হচ্ছে আমরা ট্রাফিক অ্যাডটা চালাবো, ঠিক আছে। ট্রাফিক অ্যাড দেখেন, এইখানে কি বলছে, ট্রাফিক অ্যাড সম্পর্কে বলছে যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন। একটা মানুষ কি করবে, একটা নির্দিষ্ট লক্ষ্য, পানি আছে, একটা নির্দিষ্ট লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সুচ অ্যাজ ইউর
ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। মানে আপনার যে কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপসে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে বা ফেসবুকের যে কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করে আমরা দেখাই দিব, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করেন না। বুঝতে পারছেন? মানে এই পর্যন্ত যাওয়ার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য কি করে দেবে, দিয়ে দেবে যে এইসব মানুষ এই এই জায়গাগুলোতে যাবে। ঠিক আছে? এই ট্রাফিক অ্যাডের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে যখন আপনি চাচ্ছেন যে আপনার এইখানে নিয়ে যাওয়া, যেমন আপনার প্রোফাইলে মানুষকে নিয়ে আসার জন্য অর্গানিক ভাবে আপনি কি করেন, বিভিন্ন পোস্টে যা কমেন্ট করেন, প্রোফাইলে ঘুরে আসার দাওয়াত রইল, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, হয় না? প্রোফাইলে যখন আসে দেখে যে আপনার হিরোর মতো কি যে সবুজ সবুজ কালার করা চুল, সাদা চশমা, এরকম রয়েছে, আরে দেখে বুঝে যায় এই তো একটা টিকটকার, এটা একটা ছাপড়ি, তাই না? ঠিক তেমনি ঠিক তেমনি দেখেন যে আপনার আপনি আপনার প্রোফাইলটাকে, ওই যে আমি বললাম যে আপনার সোফার শপটাকে আপনি ওইভাবে সাজাবেন, আর উদ্দেশ্য হবে মানুষ অত্যন্ত এই পর্যন্ত আসুক। ঠিক আছে? আপনি চাচ্ছেন যে ফেসবুকের মাধ্যমে মানুষ আপনার ওয়েবসাইটে আসুক, তাহলে হচ্ছে আপনার এই ট্রাফিক অ্যাডটা চালাতে হবে। ঠিক আছে? মানে মানুষকে নিয়ে আসার জন্য আমরা যে অ্যাডটা চালাবো সেটা হচ্ছে ট্রাফিক অ্যাওয়ারনেস, হচ্ছে আমরা মানুষের কাছে যাব, মানুষের কাছে পৌঁছাবো, ম্যাক্সিমাম মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব। বাট ট্রাফিক মানে হচ্ছে এই মানুষগুলো অত্যন্ত আমার এখানে আসুক। ঠিক আছে? এটা কিসের জন্য ভালো দেখেন, গুড ফর লিঙ্ক ক্লিকস। এই যে এটার যে আমি যদি লিঙ্ক দিয়ে দিই, আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিই, ওখানে ক্লিক করলেই তো ওয়েবসাইট চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্ক ক্লিকস। তারপরে ল্যান্ডিং পেজ ভিউ। এই অ্যামাজনের ল্যান্ডিং পেজ কোনটা? এই যে হোম পেজ, হোম পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যে পেজে গিয়ে আপনি পড়বেন। ঠিক আছে? কোনো কিছুতে দেখার জন্য আপনি ওপেন করবেন, ওপেন করার পরে যে ওই ওয়েবসাইটের যে পেজে গিয়ে আপনাকে সর্বপ্রথমে শো করবে, সাধারণত একটা হোম পেজই হচ্ছে ল্যান্ডিং পেজ থাকে। ঠিক আছে? আচ্ছা, ল্যান্ডিং পেজ ভিউ। তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইলের আপনার প্রোফাইলটাকে, ওই যে বলছিলাম ছোটবেলায় শিখাইছিলাম আপনাদের, মনে আছে? আপনাদের ছোটবেলায় শিখাইছিলাম যে প্রপার ভাবে প্রোফাইলটা সাজাবেন। এবার সাজানো গুছানো দেখলে তো মনেই করবে আপনি এটা বিক্রি করেন। ঠিক আছে সাগর? ওকে। তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস। এগুলোতে বেশি বেশি কল পাওয়া যাবে বেশি মানুষের। ঠিক আছে? আচ্ছা, ট্রাফিকের বিষয়টা বুঝতে পারছি। অ্যাওয়ারনেসটা কিসের জন্য? মানুষের কাছে পৌঁছানোর জন্য। আর ট্রাফিকটা কি মানুষ নিয়ে আসার জন্য। ঠিক আছে? অ্যাওয়ারনেসটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, ট্রাফিকটা হচ্ছে মানুষ নিয়ে আসার জন্য। ওকে। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? আবদ্ধ হওয়া, একে অন্যের সাথে আবদ্ধ হওয়া। এটা একটা ছেলে আর একটা মেয়ে আবদ্ধ হওয়া না, একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে ক্রেতার সাথে বিক্রেতার আবদ্ধ হওয়া। আপনি ক্যাম্পেইন করলেন, কি বললেন যে মানুষকে সচেতন করলেন, এবার মানুষ নিয়ে আসলেন, এরপর কি তার সাথে যোগাযোগ করতে হবে, তার সাথে তার মনটা জিততে হবে যে কোনো ভাবেই হোক। ঠিক আছে? প্রথম দিন সে স্কুলে যাচ্ছে, তাকায় আছেন, সরি কলেজে যাচ্ছে, দেখছেন, এবার তার কাছে গেলেন, সে একদিন আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য আসলো, এবার তার সাথে যে কনভারসেশনটা করবেন সেটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। এর চেয়ে ভালোভাবে কেউ বোঝাবে? এখন বলেন মাথার উপর দিয়ে যাচ্ছে প্রতাপ, মাথার উপর দিয়ে যাচ্ছে। ও, আপনি তো জানেন। হ্যাঁ, আচ্ছা। না, ও অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করছে, যার কারণে ও জানে। আচ্ছা, তাহলে এঙ্গেজমেন্টের বিষয়টা কি বুঝতে পারছি আমরা? ওকে। দেখেন এখানে কি বলছে, গেট মোর মেসেজেস। মানে কি, মেসেজ হলে তো তার সাথে আমার কি বলবে, ভাবটা বাড়বে। যত বেশি সে আমার সাথে কথা বলবে তত বেশি তো তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে। যদি কথাই না হয় তাহলে কি সম্পর্ক হবে? আচ্ছা। তারপরে কি, পারচেজ অফ মেসেজিং, ওই সেম কথাই, ভিডিও ভিউজ,
সে তাকে কি আমি বেশি বেশি ভিডিও দেখাবো। এটা হচ্ছে ভিডিও ভিউর জন্য আমরা অ্যাওয়ারনেসটা করবো সবসময়, ঠিক আছে। আচ্ছা তারপরে কি, আচ্ছা এটা গুড ফর, এটা কিসের জন্য ভালো? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ ভিডিও ভিউজ, ঠিক আছে, এগুলো ভিডিও ভিউজ। তারপরে কি ইন্টারাকশন, কনভার্সন, কলস, বেশি রকম কল পাবো, কল পেয়েই তো কথা বলবো। হ্যাঁ তুমি কি এটা কিনবে? খেয়েছি খেয়েছি হ্যাঁ খেয়েছি কিনেছেন? খেয়েছি ও খেয়েছেন। আমি বিকাশ থেকে নাহিদ বলছি, আপনার ফোনে একটা কোড চলে গেছে, দয়া করে এই তো তার সাথে একটা কনভার্সন হইলো, এবার তার আমি মনটা জিতে না, তার সাথে আমি এঙ্গেজ হয়ে গেলাম। এবার এঙ্গেজ হওয়ার পরে আমি তাকে যা ইচ্ছা খাওয়াইতে পারি, যা ইচ্ছা। আমি যদি তার সাথে প্রপার ভাবে এঙ্গেজ হতে পারি, তাহলে আমি মনে করেন যে বিষও খাওয়া দিতে পারি, ঠিক আছে। আপনাদের এইদিকে মেবি ই হয়, কি বলে ওটারে জানো, এরকম কাজটা কি যেন বলে, টোপ, মুরগি বানানো, আচ্ছা টোপ বলে, বাক্কার ভাই বলে টোপ 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 ট্যাপা, তারপর হচ্ছে কি যেন বলে গজা করা, গজা মারা গজা। দেখছেন আমি সব জানি। গজা মারা আছে যে টোপ আগে ছোটবার দিদি আপনাদের ওই আলম খালি না কোন দিকে জানো? না গজা গোলবাড়ি না গজা মারার জন্য বিখ্যাত আচ্ছা বুঝতে পারছি যে আপনি প্রথমে যাকে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে মাধ্যমে জানাইলেন, তাদেরকে ট্রাফিকের মাধ্যমে আপনার সাইডে নিয়ে আসলেন, এরপরে তার সাথে এঙ্গেজ হলেন বা তার সাথে যে কোনো ভাবে হোক কথা বললেন, ঠিক আছে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করা যায়, বাট আমি হচ্ছে একদম প্রসেসটা দেখাচ্ছি যে এইভাবে এইভাবে হয়, মেয়েটা আসলে এটা মনে করে, ঠিক আছে। এরপর হচ্ছে লিডস, যার সাথে আপনি কথা বললেন, এবার তার তথ্য, যেমন ধরেন কি বলে যে বিভিন্ন মার্কেটিং আছে যে ভাই একটু কথা বলা যাবে, বলে, বলার পরে হচ্ছে ভাই আপনার নাম, ভাই আপনার বাসা কোথায়, বলে না এরকম, ভাই আমাদের এই সাবানটা দেখছেন, এই সাবানটা হচ্ছে এইরকম, এটা ব্যবহার করলে মাথার চুল চুল পড়া বন্ধ হয়ে যায়, সাবানে চুল পড়া বন্ধ হয়। এটা কোন এক্সাম্পল হইলো যে আপনার চেহারা স্বর্ণের মতো চকচক করবে, স্বর্ণ যেমন চমকায় ওঠে, আপনার চেহারা সেরকম একটা গ্লিজ মারবে, ঠিক আছে। ভাই কিনবেন, ভাই জিনিসটা তো ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার নামটা বলেন, আপনার অ্যাড্রেসটা বলেন। এই যেটা হলো সেইটা, যে যে কোনো প্রসেসিং হোক আমার ক্লায়েন্টের কাছ থেকে কি করতে হবে, তার ডিটেইলস গুলো নিতে হবে। সে যেন সে কি লিডস মানে কি জানো, আমার লিডস মানে কি, লিডস মানে কি মাত্র বলছি আমি, গুড। লিডস মানে কি, এই সাগর কথা বলেন না কেন, লিডস মানে কি সম্ভাব্য গ্রাহক। তো এই যে আমি যাদের কথা বলে যার সাথে কনভার্সেশন করে, যেমন ধরেন যে ফোন দেয় না, যে আপনি একটা কোর্স করবেন, কোর্সের জন্য আপনি কি করছেন, আপনার সামনে একটা অ্যাড আসছে, সাপোজ দ্যাট আপনার হচ্ছে আপনি হচ্ছে ধরেন যে আমাদের ই লার্নিং এরই কোনো একটা কোর্স চলতেছে, ধরেন যে আপনি আপাতত হচ্ছে বর্তমানে চাচ্ছেন হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে, ঠিক আছে। এবার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আমাদের ই লার্নিং এর একটা পোস্ট আপনার কাছে গেছে, আপনি দেখছেন, মানে ই লার্নিং আপনার কাছে আসছে। এবার ই লার্নিং এর কাছে আপনি কি করছেন, ওদের ওয়েবসাইট বা প্রোফাইলটা ভিজিট করছেন, ভিজিট করার পরে সেখানে অটোমেটিক্যালি দেখবেন আপনাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, মেসেজ দিয়ে দিচ্ছে, অথবা আপনি তার সাথে একটু যোগাযোগ করছেন, কথা বলছেন। এবার কথা বলার পরে দেখবেন সে আমাদের ওইখান থেকে একজন ম্যাডাম আপনাদের ফোন দিয়ে বলবে যে আচ্ছা স্যার তাহলে আপনার নামটা, আপনার বাসা কোথায়, আমাদের ওইখানে একটা ব্রাঞ্চ আছে, আপনি যাইতে পারেন, আমি আপনার তথ্যগুলো সেখানে দিয়ে দিচ্ছি। তার মানে কি আপনি সম্ভাব্য গ্রাহক, আমাদের কোর্সটা, আমাদের যে নতুন লঞ্চ করা ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা আছে, সেই কোর্সটা কেনার জন্য আপনি আমাদের কি সম্ভাব্য গ্রাহক। ক্লিয়ার? ওকে, তাহলে টোটাল এই কয়টা প্রসেস গেল এখানে, চারটা, তাই না। অ্যাপ প্রমোশন আর হচ্ছে সেলস, এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। লিডস গুলো কালেক্ট করার পরে আমার হচ্ছে এখানে কোনটা, সেলস, আপনার কাছে আমার সেল করতে হবে, অথবা আপনার লিড যদি আমি পাই যাই, সেল করার প্রসেস আমার কাছে অন্যভাবেও আছে,
তো এই সেলসটা হচ্ছে অন্যটা, এটা আমরা পরে দেখব, ঠিক আছে? আপাতত আমরা এই চারটা, আচ্ছা আমরা এটা একটু বলে দিই, আবার বলবেন না স্যার বলেন নাই কিছু নেই, অযথা মনে থাকবে নাকি? অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা কি? আপনার অ্যাপটাকে ইনস্টল হবে, ঠিক আছে? সেটার জন্য ব্যবস্থা করা, যে আপনার ওই যে বিভিন্ন জুয়ার অ্যাপ দেখেন না, অ্যাপ ডাউনলোড করলেই 70 টাকা বোনাস হয় না? এই অ্যাপটা ডাউনলোড করলে বা প্রতি রেফারে আপনি পেয়ে যাবেন এত টাকা, এখনই ডাউনলোড করুন, প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। রেজিস্ট্রেশন করলে 50 টাকা, দেখছেন? করছে বরিশাল নাকি? ও, ওইদিকে হয়। আপনার তো নিজ নাম দলে। ওরা নিয়ে যেটা পড়ে আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে কি, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ এন্ড কন্টিনিউ ইউজিং ইট। যেমন ধরেন আপনার ফোনে যদি আপনি নতুন একটা ফোন কেনেন, ফেসবুক আপনার কাছে আসবে যে ফেসবুক ইনস্টল করেছো, বিভিন্ন ওয়েবসাইটে যখন যাবেন ফেসবুকটা কি ইনস্টল করেছো, আবার যাবেন একটা 3 বাজে, ওটা সব সুইং নাম সবাই বলবে আগে থেকে 5টা করে সেন্টার ফোন নিয়ে আসবেন। না স্যার ফোনটা কালকে ছিলাম ওরা বলে কিলে ফেলেছে নিয়ে আসবেন, অথবা লিচু নিয়ে আসবেন, লিচুর বিচিটা ফেলবেন না, মুখে রাখবেন। আপনার চার কথা বলছিলেন স্যার রে? ইস ইয়ার ভুলে গেছি শিট, শুধু খাবার কি বলে লাউয়ের তরকারি দিছে, ওইটাই মিস করে, ওইটাই বলছিলাম। স্যার আপনার ওয়েদার হ্যাঁ, আচ্ছা দেখেন, অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে কি, যে আপনার যদি কোনো নতুন অ্যাপ থাকে সেই অ্যাপটাকে কি করবে, এমন মানুষের কাছে নেবে যারা হচ্ছে ইনস্টল করবে, বা এমন ভাবে ওরা প্রচার করবে মেটাতে যেন মানুষ ইনস্টল করতে বাধ্য হয়, নাকি? বা বিভিন্ন অ্যাপ ইভেন্টে হচ্ছে অ্যাড করে দেবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে সেলস। সেলসটা হচ্ছে যদি বলেন যে অ্যাডভান্স মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স, সেটা হচ্ছে এটা সেলস। সেলসটা কি? ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আপনার যে প্রোডাক্ট আর সার্ভিস আছে, ওই যারা কিনতে আগ্রহী বা কিনবে তাদের সামনে হচ্ছে এটা আপনার একটা নিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে যদি আপনারা এই চারটা ভালো মতো পারেন, তাহলে আমি চারটা না, হ্যাঁ এই চারটা যদি আপনারা ভালো মতো পারেন, তাহলে বোনাস হিসাবে আমি আপনাদের এটা শেখাবো, আদারওয়াইজ আমি এটা শেখাবো না, নইলে দেখা যাচ্ছে এটাও ভুলে যাবেন, এমনিতেই ভুলে যান। ক্লিয়ার? জি স্যার বুঝেছি এখন? জি স্যার তাহলে মেটা অ্যাড ক্যাম্পেইনের অবজেক্ট কয়টা, কি কি? গুড, এই যে অ্যাক্টিভ চলে আসে, দেখছেন কত ভালো লাগলো না বিষয়টা? শুনতেই তো অন্যরকম একটা, মানে নিজের ভিতরে এনার্জি চলে আসছে আমার। এখন আবার আমরা ক্যাম্পেইন করব, খাবো না আজকে, খিচুড়ি খাইছি না, সবার পরে খাবো আজকে, কি বলেন? ঠিক আছে না? গুড। আচ্ছা, তাহলে মেটা অ্যাড ক্যাম্পেইনের অবজেক্ট হচ্ছে 6টা, তাই না? 6টার মধ্যে তাহলে এবার আমরা কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা না চতুর্থ, বলেন, যেটা বলবেন আমি সেটাই দেখাবো। শুধু বললেন না যে সেলসটা দেখান, কারণ এটা দেখাইলে মাথা আবার নষ্ট হবে। আপনার ওয়েবসাইট আছে? শেখাবো, ঠিক আছে, আপনার ওয়েবসাইট আছে? এটা দেখানোর আগে আপনার ওয়েবসাইটটা অবশ্যই থাকতে হবে, মাস্ট বি। আচ্ছা, দেশের বা বিশ্বের ম্যাক্সিমাম যে অ্যাডটা চলে, সবচাইতে ডিমান্ডেড যে অ্যাডটা, সেটা কি বলতে পারেন এখানে? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অ্যাডটা সবচাইতে বেশি চলে। এই এঙ্গেজমেন্টটা কি, মানুষ জানবেও আবার হচ্ছে কিনবেও বা কথাও বলবে, ঠিক আছে? অ্যাওয়ারনেসটা শুধু হচ্ছে জানানোর জন্য, আর এটা হচ্ছে আবদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? সবচাইতে বেশি চলে হচ্ছে এঙ্গেজমেন্ট। তাহলে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা দেখি নাকি, নাকি অ্যাওয়ারনেস দেখবো? হ্যাঁ, অ্যাওয়ারনেস দেখছেন? শিওর? আপনি দেখাইছেন স্যার দেখাইছেন পারবেন? আচ্ছা, আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করব, আপনারা আমাদের বলবেন কি করতে হবে। দেন সমস্যা নেই স্যার পারবেন? আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাড এর হচ্ছে সেটিং সবাই কি, আচ্ছা এঙ্গেজমেন্টই দেখাবো এখন।
ওকে, আমি হচ্ছে তাহলে আমার অবজেক্টিভটা আমি সিলেক্ট করলাম কি এঙ্গেজমেন্ট। এরপর